আরো আরো পরিকরগণ পার্ষদ বৃন্দ ছিলেন। আর এখন মহাপ্রভু সহ সেই সময়কার পরিকর বৃন্দ পার্ষদ বৃন্দ এখন নাই। হয়তোবা কেউ বলতে পারেন স্মরণে আছেন, স্বপ্নে আছেন, অন্তরে আছেন, ইত্যাদি ইত্যাদি ভাবে বলতে পারেন, কিন্তু সাক্ষাৎ রূপে নাই। তাহলে সাক্ষাৎ রূপে আছেন কারা? ৬০০ বছর আগে ছিলেন মহাপ্রভু সহ, অনেক অনেক লীলাবিলাস করেছিলেন, কিন্তু এখন তাঁরা নাই। এখনো আছি আমরা। আমাদের মধ্যে গুরু গোসাইগণ আছেন, আমাদের মধ্যে শশা গুরু গোসাইগণ আছেন, আর আমরা ভক্তরা সহ বিভিন্ন গুরুর ভক্তগণ আমরা একত্রিত হয়ে উদার মনা হয়ে আমরা অবস্থান করি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাতায়াত করি। এবং এই যে ভক্ত মূর্তি রূপ এসেছেন আপনারা সবাই ভক্ত মূর্তি রূপে আমরা এই কলিযুগে অবতীর্ণ হয়েছি। সবাই সবাই ভক্ত মূর্তি। গীতায় বললেন আমার ভগবান, এই কলিযুগে অতি দুরাচার ব্যক্তিও যারা আমার নাম গুণ কীর্তন করে তাকে সাধু বলিয়া জানিবে। মারুপ আমার গীতা বলছে। তদ্রূপ ভাবে আমাদের মনের মধ্যে যে ভক্তিভাব আছে সেটা আমরাই জানি। ভজন ভক্তিভাব আমরাই জানি, তাছাড়া কেউ জানে না। শশা ভজন মার্গ নিয়ে শশা ভাবে আমরা ভাবিত হই। তাই বললেন, বলি সেতে ন যুগেরও, বলি আচার বিচার, ওরে সেসব এখন রাখো। বলি বদন ভরিয়া গৌর হরি বলো, ওরে যুগের ধর্ম দেখো। বদন ভরিয়া গৌর হরি বলো, আজ এই যুগের ধর্ম দেখো। আমার মহাপ্রভু এনেছেন অনার্পিত চরিং চরৎ করিণ অবতীর্ণ কলৌ। অতএব আমরা ধন্য আজকের এই বদন দর্শন করবার জন্য এখানে আমরা আগমন হয়েছি। আমার দিদি ঝরি দিদি আজ এত সুন্দর পরিবেশ করেছেন আমাদের জন্যে, তাকে কৃপা করবার জন্য আমরা এসেছি, তাকে আশীর্বাদ দান করবার জন্য আমাদের আগমন, অন্য কোনো কারণে আমাদের আগমন হয় নাই। তা সুধীজন, এই যে বদন দর্শন করি, অনেক বাবা এসছেন, আমার দাদা এসছেন, অনেক ভক্তগণ পাঠকবৃন্দ, অনেক ভজনশীল নিষ্ঠাশীল অনেক জন এখানে যে মূর্তিগুলো আছেন না, একেবারে দিব্য মূর্তি, একেবারে আমি বুঝতে পারছি। অতএব আমার মহাপ্রভু আমাদের কৃপা করুক, আমরা সকলে ভালো থাকি। নানান জ্বালা যন্ত্রণার মধ্যে আমরা আছি, থাক না, থাকুক। ব্যথা দরকার, ব্যথা না হলে ভগবানকে ডাকা যায় না, জ্বালা যন্ত্রণা না হলে ভগবানকে ডাকা যায় না। নয়নশ্র আসে না, প্রেম আসে না, ভাব আসে না, ভক্তি আসে না। সুধীজন আর নয়, অনেক আছেন। আমি কথা বলতে আসিনি, এমনি ব্যক্তি কথা বললাম। ভালো থাকুন, সকলের চরণে ধন্যবাদ। আবার দেখা হবে, আবার কথা হবে। অনেক আলোচনা, অনেক বেজে গেছে। এরপরে ভোগারতি কীর্তনাদি আছে। শ্রী গুরু নিতাই গৌ শীতনাথে প্রীতি প্রেমানন্দে। এবার আসছেন এই ব্যাসাসন অলঙ্কৃত করবার জন্যে আমাদের হৃদয়ের মানুষ, ভক্তজন, হৃদয়ের স্পন্দন, উজ্জ্বল নক্ষত্র, আমার মন্দিরমপুর হাকুবা থেকে আমাদের পরম শ্রদ্ধেয় দাদা আমার গোপাল কৃষ্ণ দাস। কত সুন্দর নামটা দেখুন, ওদিকে গোপাল, তারপরে কৃষ্ণ, তারপরে দাস, একেবারে একাকার হয়ে গেছে, একেবারে একাকার করে দিয়েছে। আর আরেকটি কথা না বললে নয়, এই মালাগুলো গেঁথেছেন আমার খড়িঞ্চির মাতাজিরা। আমার দিদি এসেছেন,
খড়িচি থেকে এই মালাগুলো নিয়ে এসেছেন। যে মালাগুলোর কথা না বললে আমার কষ্ট হয়, কারণ অনেক কষ্ট করে এই মালাগুলো গাঁথে যে ভক্তরা, ফুল তোলে যে ভক্তরা এই মালাগুলো গাঁথে, এবং যে ভক্তদের গলায় মালাগুলো দেয়। আমার মহাপ্রভুর আরতি কীর্তনে আমার গুরুদেব গাইতেন, বলে মালার গুণ কি গলার গুণ, মালা না দোলাতে আপনি দোলে। বলি কোন বাঁধনি মালা গেতেছিল, বলি গেতেছিল আর কেটেছিল এই যে প্রেমে দিয়ে গাথা মালা। বলি সুতা কখনো বিনা সুতার মালা খানি, মালা না দোলাতে আপনি দোলে। অতএব সুতরাং এই মালা যারা করেছে, এই মালা যারা প্রণয়ন করেছে, ফুল তুলেছে, সকাল ধরে বসে বসে কতগুলো ফুল তুলতে হয় এই মালাগুলো করতে, যারা মালাগুলো করে তাদের অন্তর থেকে আমি প্রণাম শ্রদ্ধা নিবেদন জানাই। তারা অনেকেই এরকম মালা করে রাধারানীকে পরাই বৃন্দাবনের বর্ষণা ধাবে। আমাদের এক ভক্ত আছে তুলসী দেবী, আমাদের দিদি, প্রত্যেক দিন এরকম করে সুন্দর করে বিনা সুতের মালা গেঁথে আমার রাধারানী পরাই। সুধীজন ভালো থাকুন। দাদা আসুন।